একটা ওয়েবসাইট, রাইট? তো এই আজকে আমরা জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে আমরা যে গত ক্লাসে ওয়েবসাইটটা বানাইছিলাম, তো ওইটাকে আসলে রেসপন্সিভ জিনিসটা কি এটা একটু বুঝবো ফার্স্টেই। দেন হচ্ছে রেসপন্সিভ করার জন্য কিভাবে সিএসএস কোড করে এটা দেখবো। আর দেন হচ্ছে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে আমরা বুটস্ট্র্যাপে চলে যাব। ক্লিয়ার? তো আমি একটু টপিকগুলো লিখতেছিলাম যে হোয়াট ইজ রেসপন্সিভ ওয়েবসাইট, রেসপন্সিভ ওয়েবসাইটটা আসলে কি, হোয়াট ইজ মিডিয়া কোয়েরি, মিডিয়া কোয়েরি আসলে কি, হোয়াই ইউ ইউজ মিডিয়া কোয়েরি ফর ওয়েবসাইট ডিজাইন অর ডেভেলপ, ডিজাইন ওয়েবসাইট ডিজাইন, এটা একটা। তারপর হচ্ছে আমরা ইউজ দেখবো আর কি, ইউজেস অফ মিডিয়া, মিডিয়া কোয়েরি, এটা দেখলাম। 5 নাম্বার টপিকে আমরা চলে যাব হচ্ছে বুটস্ট্র্যাপে। বুটস্ট্র্যাপে আমরা চলে যাব। বুটস্ট্র্যাপের হচ্ছে বেসিক যে এলিমেন্ট গুলো আছে এই জিনিসগুলো দেখবো। এর ভেতরে আপনার কি কি পড়তেছে, এর ভেতরে হচ্ছে আপনার এটাকে পড়তেছে হচ্ছে আপনার কন্টেইনার, তারপর হচ্ছে রো, তারপর হচ্ছে কলাম বা গ্রিড সিস্টেমটা আসলে কি, SRESTEM সিস্টেম। আর পরে হচ্ছে GUTT আর গাটার হোয়াইট কি, এটা একটু বুঝতে হবে। দেন হচ্ছে আমরা ফ্রম ট্যাগ গুলো আছে ওগুলো একটু দেখব। তারপরে হচ্ছে আপনার কম্পোনেন্টস, COMPONENTS কম্পোনেন্টস, এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু জানবো। সো এই হচ্ছে আমাদের মোটামুটি টাস্ক। এরপর হচ্ছে আমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, SIGNMENT অ্যাসাইনমেন্ট, এই জিনিসটা আমাদের একটা থাকবে লাস্ট পার্ট। এটা হচ্ছে আমাদের এই আজকের টপিক হচ্ছে এই। ক্লিয়ার? তো সবাই কি বুঝতে পারছেন? যতটুকু লিখছি ততটুকু একটু আমাকে রেসপন্স করবেন যদি আপনারা বুঝে থাকেন। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক। সো আমি একটু আপনাদের সাথে প্রথমে ডিসকাস করব হোয়াট ইজ রেসপন্সিভ ওয়েবসাইট। আসলে রেসপন্সিভ ওয়েবসাইটটা কি, আমরা রেসপন্সিভ কেন বলে থাকি। সো ধরেন আমি যে কোনো একটা ওয়েবসাইটে যাই, সাপোজ আমার ওয়েবসাইটেই যাই, tonaweb.com, এখানে আমি একটু চলে গেলাম। সাইটটা লোড হোক, আস্তে আস্তে আসুক। চলে আসছে। আপনি একটু খেয়াল করেন, এইটা হচ্ছে আমার সাইট। তো এটা হচ্ছে ওয়ান পেজ ওয়েবসাইট বলি আমরা। ক্লিক করলে আমার এইভাবে আসবে, ক্লিক করলে আমার এইভাবে আসবে, ক্লিক করলে আমার এইভাবে আসবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ওয়ান পেজ ওয়েবসাইট। সো এখন যে জিনিসটা সেটা হচ্ছে যে ওয়ান পেজ ওয়েবসাইট আর ল্যান্ডিং পেজ দুটোই আর কি। সো আমার ওয়েবসাইটটা দেখেন, একটা দেখতে খুব সুন্দর একটা লুকিং আসছে আমার এই ডেস্কটপে। এখন ছোটবেলায় আমরা এটাকে যদি রাইট বাটনে ক্লিক করি, এই যে এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে ইনএক্সপেক্টেড এলিমেন্ট যদি আমি করি, ইনএক্সপেক্টেড এলিমেন্ট করলে আপনার একটা নতুন জিনিস দেখবেন আজকে। সেটা হচ্ছে যে এখানে মোবাইলের মতো একটা চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে ক্রোম ব্রাউজারে এখানে থাকে, আর মজিলা ফায়ারফক্সে এইদিকে থাকবে। তো এখানে আসে আমি মোবাইলের মতন চিহ্নটা যেটা আছে এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমার বিভিন্ন রকমের ডিভাইস দেওয়া আছে, যে মোটো GP4, হ্যাঁ, মোটরোলাই আমার সাইটটা কেমন দেখতে লাগবে, এরকম লাগবে। ঠিক আছে, তারপর ধরেন আপনি গ্যালাক্সি S5 বলেন, দেখতে এরকম লাগবে। এখন বিষয়টা হচ্ছে দেখেন, আমার এখানে একটা স্ক্রল আছে, এই যে কালো রঙের স্ক্রলটা কিন্তু আমার জাস্ট এই রাইট সাইডে আছে এবং আপ এন্ড ডাউন করলে স্ক্রল করতেছে, বাট আমার কিন্তু এই যে নিচে কোনো স্ক্রল নাই। ঠিক কিনা বলেন তো? যতটুকু বললাম ততটুকু। আচ্ছা, সো এই যে আমার ভ্যারিয়াস টাইপ ডিভাইসে আমার সাইটটা দেখতে অনেক সুন্দর মতন লাগলো, একটা অর্গানাইজড ওয়েতে থাকলো, এটাকে বলা হচ্ছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন। ক্লিয়ার? এটুকু কি বুঝতে পারছেন সবাই? আমি মনে হয় মাঝে আরো একটা ছোটখাটো করে আপনাদেরকে বিবৃতি দিছিলাম যে রেসপন্সিভ ওয়েবসাইট কি বলে। এখন খেয়াল করেন, আমার এক একটা ডিভাইসে কিন্তু আমার দেখতে ভিন্ন ভিন্ন রকম লুকিং আসবে। দেখেন এখানে কিন্তু ওয়াইড, এটাকে বলা হচ্ছে ওয়াইড, আর এটা হচ্ছে হাইড। হাইড ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমাদের ওয়াইড। সো আমি এটাকে 75% করি, তাহলে বুঝতে সুবিধা হবে। সো পিক্সেলস, পিক্সেল যে সেটটা আছে সেইখানে আমার সাইটটা দেখতে এরকম লাগবে। এখন আমি যদি পিক্সেল টু এক্সেল এটাতে যদি যাই, তখন আমার সাইটটা দেখতে এরকম লাগবে। আমি তার ওয়াইডটা কত, 411 পিক্সেল। দেখেন আপনার
একটা ডিভাইসের ওয়াইড এক এক রকম, কিন্তু প্রত্যেকটা ডিভাইসে গিয়ে আমার সাইটটা কিন্তু খুব সুন্দরভাবে একটা অর্গানাইজড ওয়েতে আছে। এই যে অর্গানাইজড ওয়েতে আছে এটাকে বলা হচ্ছে কি রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন। আপনি যদি এখন ধরেন আইফোন 5s গেল, আইফোন 6 8 এ গেলাম, সেখানে দেখতে এরকম লাগবে। আমি ধরেন আইফোন 6 7 8 প্লাস এ গেলাম, এখানে এরকম লাগবে। আমি ধরেন আইফোন এক্স এ গেলাম, সেখানে আমার সাইটটা দেখতে এরকম লাগবে। আমি ধরেন আপনার আইপ্যাড চলে গেলাম, আইপ্যাডে গেলে আমার সাইটটা দেখতে এরকম লাগবে। আমি যদি এখন এখান থেকে আইপ্যাডে চলে যাই, এখানে দেখতে আমার সাইটটা এরকম লাগবে। আমি যদি এখন এখান থেকে সোর্স ডুও এটাতে যদি চলে যাই, তাহলে আমার সাইটটা দেখতে এরকম লাগবে। ঠিক আছে, সারফেস ডুও। গ্যালাক্সি ফোল্ডে গেলে আপনার সাইটটা দেখতে এরকম লাগবে। এখন যে নতুন যে ফোল্ডটা দিছে ওটার ওয়াইড হচ্ছে 280 পিক্সেল। সো এখানে দেখতে গেলে আপনার সাইটটা এরকম লাগবে লুকিংটা। এরপরে যখন আপনি এই যে নেক্সট আর নতুন একটা ডিভাইস মেবি, সো এখানে দেখতে আপনার সাইটটা কেমন লাগবে, দেখতে এরকম লাগবে। দেখেন 1024 পিক্সেল তার ওয়াইড। এবং এখানে যদি ম্যাক্সে চলে যাই, দেখেন 1280 পিক্সেল, সেখানে আমার সাইটটা দেখতে কেমন লাগবে, সেখানে আমার সাইটটা দেখতে কিন্তু এরকম লাগতেছে। ক্লিয়ার? সো ডিভাইস অনুযায়ী আমার সাইটটা কিন্তু একটা অর্গানাইজড ওয়েতে আছে। আমার কিন্তু নিচে কোনো স্ক্রল আসে নাই, সাইডে কিন্তু স্ক্রল আসছে। হ্যাঁ, ভেঙে চলে যায় নাই, সবগুলো এলিমেন্ট কিন্তু একটা অর্গানাইজড ওয়েতে আছে। এটাকে বলা হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন। ক্লিয়ার? সবাইকে রেসপন্সিভটা বুঝতে পারছেন? দ্যাটস মিন আপনার ভেরিয়াস ডিভাইসে, ধরেন ল্যাপটপ এর একটা স্ক্রিন রেজোলিউশন আছে, বড় বড় মনিটর ধরেন আপনার 21 ইঞ্চি 40 ইঞ্চি মনিটর, এক একটার এক এক রকম রেজোলিউশন আছে। সো এই জায়গাগুলোতে আমার ওয়েবসাইট যেন খুব সুন্দরভাবে একটা অর্গানাইজড ওয়েতে আসে, সেইটা আমরা ইনশাল্লাহ এখানে দেখলাম। বা অর্গানাইজড ওয়েতে যদি আমি রাখতে পারি, এই যে রাখবো কিভাবে, এটাই হচ্ছে আপনার সুন্দর করে আসলো জিনিসটা দেখতে, এটাকে বলা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন। ডিভাইস ওয়াইজ ভেরি করে আর কি। ক্লিয়ার? বোঝা গেছে? সবাই কি বুঝতে পারছেন রেসপন্সিভটা কি? গ্রেট। এখন কোশ্চেন হচ্ছে, তো ভাইয়া এইরকম রেসপন্সিভ করলাম, এটা হচ্ছে আমার যে ওয়েবসাইট আমি করছিলাম এইটা। এখন গত ক্লাসে আমরা একটা ওয়েবসাইট করেছিলাম, তো ওয়েবসাইটটা করেছিলাম কেমন, সেটা হচ্ছে আপনাদের মেবি 397 ছিল আপনাদের ব্যাচ। আমি একটু ভুল ফোল্ডারে ক্লিক করছি, ওয়েট। 397 ক্লাস 3 ক্লাস নং 4 এখানে আসলাম। এবার আমি এখানে একটু index.html এ ক্লিক করলাম। ভালো, ক্লিক করে দিলাম। এই ছিল আপনাদের ওয়েবসাইট। ক্লিয়ার? এখন আপনারা যদি এটাকে ইনএক্সপেরিমেন্ট করেন, করে যদি এবার একটু মোবাইল রেসপন্সিভে চলে আসেন, মোবাইল রেসপন্সিভে যদি চলে আসেন, দেখেন আপনাদের ওয়েবসাইটটি কিন্তু 1280 এখানে ঠিক দেখাচ্ছে, নেক্সট আপ এখানেও ঠিক দেখাবে, বাট যখন আপনার হচ্ছে গ্যালাক্সি ফোল্ডে চলে আসবে, তখন কিন্তু আপনার অর্গানাইজড ওয়েতে থাকবে না। আছে কি? আমি একটু দেখি, 75% করে দেখি। আমার কিন্তু এদিকে কেটে গেছে, এদিকে কেটে গেছে। এনিওয়েজ ওগুলো ফেক না। তারপরে হচ্ছে আইপ্যাড প্রোতে ঠিক আছে, বাট যখন আমি মোবাইল ডিভাইসে নিয়ে যাব, আইফোন 6 7 প্লাস, এবং এখানে একটা রিলোড দেব, দেখেন আমার কিন্তু এখানে ভেঙে গেছে। এই জিনিসগুলো কিন্তু একটা অর্গানাইজড ওয়েতে নেই। মোটামুটি রেসপন্সিভ হইছে, বাট পারফেক্টলি কিন্তু হয় নাই। ঠিক আছে? এবং এইভাবে আসছে, ঠিক কিনা ব্যাটি? এই যে এইভাবে আসছে। হ্যাঁ, তো বেসিক্যালি এই জিনিসগুলো ভেঙে নিচে চলে আসার কথা, তো সেইটা এখানে না চলে এসে আমাদের জিনিসটা হয়েছে সেটা হচ্ছে এরকম পাশাপাশি চলে গেছে। এই যে এইটার কালারটা ভেঙে গেছে, এইভাবে জিনিসগুলো আছে। সো এগুলোকে আমি কিভাবে ঠিক করব? এগুলো যে জিনিসগুলো করব, এটাকে বলা হচ্ছে মিডিয়া কোয়ারিজ। ঠিক আছে? সো এই যে দেখেন, এই যে আমার নিচে স্ক্রল চলে আসছে, এই যে সুন্দর মতন দেখেন, এই যে নিচ দিয়ে এইভাবে আপনার কি হইছে, স্ক্রল চলে আসছে। তো এই যে স্ক্রল চলে আসছে, এই স্ক্রল গুলো আসা যাবে না। এই যে নিচে কত স্ক্রল করতে হচ্ছে দেখছেন, এই যে সাইড দিয়ে এই যে এইভাবে স্ক্রল করতে হচ্ছে, তো এই স্ক্রলটা করা যাবে না। ঠিক আছে? তো স্ক্রল যেন না হয় সেইভাবে আমাদেরকে কাজগুলো করতে হবে। তো এটা ফিক্স করার বুদ্ধি কি? এটা ফিক্স করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হয়, সিএসএস মিডিয়া কোয়ারিজ নামে আমাদের কিছু কোড করতে হয়। ক্লিয়ার? বুঝতে পারছেন কি সবাই? সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, সেই কোডটা কি, কেমন করে কি করব ভাইয়া, এই জিনিসটা আমরা একটু জানতে হবে। যে আসলে আমরা তিনটার অ্যানসার পেয়ে গেলাম। হোয়াট ইজ রেসপন্সিভ ওয়েবসাইট, এটা একটা। হোয়াট ইজ মিডিয়া কোয়েরি, এটা একটা পেয়ে গেলাম। যে আসলে মিডিয়া কোয়েরিজটা কেন ইউজ করি, রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমাকে মিডিয়া কোয়েরিজটা ইউজ করতে হবে। হোয়াই উই ইউজ মিডিয়া কোয়েরিজ ফর ওয়েবসাইট ডিজাইন, কেন আমরা ওয়েবসাইট ডিজাইন করার জন্য মিডিয়া কোয়েরিজ ইউজ করব, বিকজ অফ আমাদের রেসপন্সিভ ডিজাইন করার জন্য বা সাইটটা একটা অর্গানাইজড ওয়েতে যেন থাকে, দ্যাটস ওয়াই আমরা এই মিডিয়া কোয়েরিজের কোডগুলো করে
থাকবো। এখন আমরা দেখবো হচ্ছে ইউজ অফ মিডিয়া কোয়ারিজ, আমরা কিভাবে মিডিয়া কোয়ারিজ গুলো ইউজ করতে পারি সেই জিনিসগুলো একটু দেখবো। এখন অ্যাটেন্ডেন্স ফর্মের কথা বলতেছেন, নেক্সট টাইম থেকে সিআর মনে হয় সাদ্দাম একটু লিংকটা রেখে দিবেন, আপনি হচ্ছে যখনই ক্লাস স্টার্ট হবে এই লিংকটা একটু সবাইকে দিয়ে দিবেন ক্লাস টাইমে। ক্লিয়ার সাদ্দাম সাহেব? এটা একটু মাথায় রাখবেন। এনিওয়েজ, সো এরপর থেকে যদি কেউ আসলে এই লিংক চায়, ওই যে অ্যাটেন্ডেন্স লিংক চায়, আপনি একটু এই লিংকটা কপি করে রেখে দিয়েন একটা নোটপ্যাডে, হ্যাঁ সাইডে, এটা জাস্ট পেস্ট করে সবাইকে দিয়ে দিবেন, তাহলে এই লিংকে সবাই এসে অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করে নেবে। ক্লিয়ার? ওকে, তো আমি যতটুকু বলছিলাম, যতটুকু ক্লাসে দেখাইছি, ততটুকু কি আপনারা বুঝতে পারছেন সবাই? ওকে, গ্রেট, সুপার। তো চলেন এবার আমরা ইউজটা দেখবো আর কি, যে কিভাবে আমরা মিডিয়া কোয়ারিজটা ইউজ করতে পারি। সো গত ক্লাসে আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা এই সাইটে ডিজাইন করেছিলাম কুইক। সো এটাকে আমরা সাবলাইম টেক্সটে ওপেন করব, ক্লিক করলাম, কি রে ভাই, পিসি এত স্লো হইলো তো ঝামেলা। ওকে ফাইন। সো প্রজেক্টে গেলাম, অ্যাড ফোল্ডার টু প্রজেক্ট, এইখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি হচ্ছে মেন্টস ড্রাইভ না, আমাদের ডেস্কটপের ভিতরে ছিল, মেবি ডেস্কটপের ভিতরে আমাদের ক্লাস নাম ছিল হচ্ছে এইটা, হ্যাঁ এইটা সিলেক্ট করলাম। ফাইন, আপনাদের প্রজেক্টটা চলে আসছে, এই হচ্ছে আমাদের প্রজেক্ট। এটা সিএসএস ফাইল কোনটা ছিল, এই স্টাইল অর সিএসএস, এটা হচ্ছে আমাদের সিএসএস ফাইল। এবার করলাম কি, রাইট বাটনে ক্লিক করে ওপেন ইন ব্রাউজারে ক্লিক করলাম। ওপেন ইন ব্রাউজারে ক্লিক করলে আমার কি হলো, যে এইভাবে আমার আসলো সাইটটা, তাই না? সো এটা আমরা মোবাইল ভিউয়ে ঠিক করব। ওকে ফাইন। সো এর জন্য কি করতে হবে, আমি স্টাইল অর সিএসএসটাকে ওপেন করলাম। এখন মিডিয়া কোয়ারিজ অর রেসপন্সিভের জন্য কোড করার জন্য আমরা যে কাজটা করতে পারি, ফার্স্টেই আমরা আমাদের একদম সবার শেষে যেখানে আমরা সিএসএস করছিলাম, একদম সবার লাস্টে এখানে এসে আমরা একটা কাজ করব, লিখব হচ্ছে এমইডিআই, মিডিয়া। মিডিয়া। তো মিডিয়া লেখার আগে আমরা একটা বসাই দেব, @MEDIA, মিডিয়া, এইভাবে লিখবো। মিডিয়া লেখার পরে আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেব এইভাবে, এরপরে লিখবো এন্ড, এরপরে আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দেব এইভাবে, এরপরে কার্লি ব্র্যাকেট দেব। এটা হচ্ছে একটা স্ট্রাকচার। ক্লিয়ার? এটা একটা স্ট্রাকচার। এখন তাহলে এখানে কি হবে, প্রথমে হবে মিন ওয়াইড, মিনিমাম ওয়াইডটা কত এটা বলতে হবে, আর এইখানে আমরা বলবো হচ্ছে ম্যাক্স ওয়াইড। ঠিক আছে? এই দুটো জিনিস এখানে বলবো, যে মিন ওয়াইড কত, ম্যাক্স ওয়াইড কত। ধরেন এই জিনিসটাকে আমি কপি করলাম একবার, দুইবার, তিনবার। আমার ডিভাইস ওয়াইড ডিভাইডেশন গুলো করে নেব, একটা ডিভাইসের ওয়াইড অনুযায়ী আর কি আমরা ডিভাইডেশন গুলো করে নেব। সো প্রথমে আমি মিনিমাম ওয়াইড বললাম, এখানে এসে মিনিমাম ওয়াইড বললাম হচ্ছে 320 পিক্সেল মিনিমাম ওয়াইড। ম্যাক্সিমাম ওয়াইড এখানে কত বলবো, 480 পিক্সেল, এটা আমরা এখানে বলে দেব। তো প্রথমে যে আমি কোডটা করলাম, এই যে @media লিখে এর ভিতরে বললাম মিনিমাম ওয়াইড 320 থেকে 480 পর্যন্ত, এই ডিভাইসের যতগুলো ওয়াইড হবে 320 থেকে 380 পর্যন্ত, তার জন্য তুমি কোডগুলো এই কোডটা কাজ করো। তখন কিন্তু আপনার মেইন যে সিএসএস গুলো আছে এগুলো তখন ফ্যাক্ট না। যখনই আপনার ডিভাইসের ওয়াইডটা 320 থেকে 480 হয়ে যাবে, তখন কিন্তু আপনার এই কোডটা পাবে। কেন পাবে? বিকজ অফ আমরা এখানে একটা কাজ করেছিলাম, যে এখানে বলছিলাম যে কন্টেন্ট ইকুয়াল টু ওয়াইড ইকুয়াল টু ডিভাইস ওয়াইড, মানে ডিভাইসের ওয়াইড অনুযায়ী তুমি ধরো, এবং ইনিশিয়াল স্কেলটাকে 1.0 বলছিলাম। দ্যাটস ওয়াই সে কি করবে, এখানে মিডিয়া কোয়ারিজ এর মাধ্যমে এই সিএসএস কোডটার এখানে চলে আসবে। যখনই মিডিয়া স্ক্রিন, মানে যখনই স্ক্রিনটা আপনার স্ক্রিন রেজোলিউশন কোন একটা ডিভাইসে 320 থেকে 480 পিক্সেলের ভিতরে হয়ে যাবে, তখন কিন্তু এই কোডটা কাজ করবে। সো এটাকে আমরা একটা কমেন্টস রাখতে পারি লাইক দিস, এইভাবে, যে কমেন্টসটা এইভাবে রাখতে পারি। কিভাবে রাখতে পারি কমেন্টসটা, লিখতে পারি এইভাবে, লাইক মোস্ট অফ দা মোবাইল
ফোন, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, সেম দেখেন এখন এই যে 480 তে শেষ হইলো, 480 তে শেষ হইলো, তো এইটা শেষ করার আগ দিয়ে আপনাদেরকে একটু জাস্ট বলি যে এইটুক কি আপনারা বুঝতে পারছেন? সবাই যতটুকু বললাম এখন পর্যন্ত ততটুকু সবাই কি বুঝতে পারছেন? ক্লাস রেকর্ড অন আছে সাদ্দাম সাহেব, এই যে ক্লাস 15 মিনিট 24 সেকেন্ড ধরে অন আছে। ওকে, তাহলে নেক্সট স্টেপে চলে আসি। নেক্সট স্টেপটা কি? আমরা মিডিয়া কোয়ারিজ করার জন্য ডিভাইসগুলোকে তিনটা ওয়াইডে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে 320 থেকে 480 পিক্সেল। এবার আরেকটা বলবো যে এইখানে এসে যে 481 পিক্সেল তোমার এবার হয়ে যাবে মিনিমাম ওয়াইডটা। ম্যাক্সিমাম ওয়াইড কত বলবো? 767 পিক্সেল, এটা বলে দিচ্ছি। তার মানে কি হলো? 320 থেকে 480 এর ভিতরে যে ডিভাইসগুলো থাকবে তার জন্য এই কোড কাজ করবে। যখনই, তার মানে এটা হচ্ছে মোস্ট অফ দা মোবাইল ফোনের জন্য এটা কাজ করবে। এবার তাহলে এটা আসি, পরের কোডটা কি? যেই আপনার একটা ডিভাইসের ওয়াইড 481 পিক্সেল থেকে 767 পিক্সেল হয়ে গেল, তখন আপনার এইটা কাজ করবে। তাহলে কি দাঁড়াইলো? এটা হচ্ছে 481 থেকে 767। দ্যাটস মিন হচ্ছে মোস্ট অফ দা মোবাইল ফোনস, একটাকে বলে ল্যান্ডস্কেপ মোড আর একটা হচ্ছে পরিত্রাট মোড বলে, তাই না? পোর্ট্রেট মোড and low resolution ট্যাবলেট, ঠিক আছে? রেজলিউশন ট্যাবলেট, মোস্ট অফ দা মোবাইল ফোনস পোর্ট্রেট মোড আর লো রেজলিউশন যে ট্যাবলেটটা আছে তার জন্য আপনার এই যে ওয়াইডটা আছে এই ওয়াইডটা কাজ, মানে এই যে আপনার যে কোডটা আছে সেকেন্ডটা, এই টার্মটা কাজ করবে। থার্ড স্টেপটা কি হলো? থার্ড স্টেপটা হচ্ছে আমরা এখানে আসলাম, এসে এবার এখানে কি বলবো? এবার এখানে এসে বলবো ফার্স্টে দেখেন 767 তে শেষ, তাহলে এবার মিনিমাম ওয়াইড হচ্ছে 768 পিক্সেল, মানে 768 পিক্সেল থেকে শুরু হলো। এবার বলবো 1024 পিক্সেল পর্যন্ত তুমি থাকো। তাহলে এইটাকে আমি কি বলবো? যে মোস্ট অফ দা মোবাইল ফোন হবে না, মোস্ট অফ দা ট্যাবলেট এন্ড নোটবুক, ছোট ছোট মিনি নোটবুক গুলো আছে না ল্যাপটপের, তার জন্য আপনার এই জিনিসটা কাজ করবে। তাহলে আমরা তিনটা পার্টিশনে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে মোবাইলের জন্য, মোস্ট অফ দা মোবাইল ফোন, সেটা হচ্ছে 320 থেকে 480 পর্যন্ত। একটা হচ্ছে 481 পিক্সেল থেকে 767 পিক্সেল, এগুলো হচ্ছে কি লো রেজলিউশন ট্যাবলেট। আর হচ্ছে মোস্ট অফ দা মোবাইল ফোন পরিত্রাট মোডে যখন থাকবে, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড, এটা পরিত্রাট মোডে চলে গেলেই তখন আপনার এই জিনিসটা কাজ করবে। এরপরেরটা হচ্ছে আপনার ট্যাবলেট আর নোটবুক। এই যে তিনটা জিনিস লিখলাম, এটা কি আপনারা বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? ভাইয়া কমেন্ট যদি না করি তাহলে সিএসএস কাজ করতে কোনো প্রবলেম করবে? মানে কাজ করবে না? কাজ করবে তানভীর আহমেদ, বাট আমরা এখানে কমেন্ট রাখবো। যারা ভালো স্ট্যান্ডার্ড পলিসিটা আসলে আমাদেরকে মেইনটেইন করা উচিত। আমরা এই কমেন্টিং গুলো এইভাবে আপনারা রাখলে অদূর ভবিষ্যতে আপনাকে 10 বছর পরেও যদি এই কোড এডিট করতে দেওয়া হয়, আপনি এই কমেন্ট দেখেই বুঝবেন যে এটা আমার হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য, এটা হচ্ছে আমার ট্যাবলেটের জন্য, আর এটা হচ্ছে আমার নোটবুকের জন্য। দ্যাটস ওয়াই আপনাকে ধরেন আজকে বলা হইলো যে আজকে আপনি কি দিয়ে ভাত খাইছেন, বললেন যে ডাল ভাত। পরশুদিন কি দিয়ে ভাত খাইছেন সেটা আপনি বলতে পারলেন, কিন্তু আপনাকে যদি বলা হয় আগামী 2 সপ্তাহ আগে আপনি কি দিয়ে ভাত খাইছেন, আপনি কি বলতে পারবেন? তানভীর আহমেদ, আচ্ছা বলতে পারবেন না। যেহেতু বলতে পারবেন না 2 সপ্তাহ আগের ঘটনা, তো আপনাকে যদি 10 বছর পরে এই সাইটটা এসে আপনাকে ডিজাইন করতে দেওয়া হয় যে আমার এই সাইটটা একটু রিডিজাইন করে দাও, তখন যেন আপনি এই কমেন্টস গুলো দেখেই বুঝতে পারেন যে আসলে এটা আমার মোবাইল ডিভাইস, এটা হচ্ছে আমার মোবাইল ডিভাইসের পোর্ট্রেট মোড, আর হচ্ছে লো রেজলিউশন ট্যাবলেটের জন্য এই কাজটা, আর এটা হচ্ছে আমার ট্যাবলেট আর নোটবুকের জন্য। আমি কমেন্ট দেখেই বুঝতে পারবো। দ্যাটস ওয়াই কমেন্টিংটা খুবই জরুরি। এই যেমন হেডার এখানে স্টার্ট হইছে, আমার এখানে ব্যানার শেষ, এরকম আমরা প্রত্যেকটা পার্টের যেমন এইভাবে নিচ্ছি কমেন্ট করে, আপনাকেও কমেন্ট গুলো করতে হবে। কমেন্ট করলে হয় কি আগামী 20 বছর পরও যদি আপনাকে কেউ সাইটটা রিডিজাইন করতে দেয়, বা যে কোনো ডিজাইনারকে যদি আপনার সাইটে ডিজাইন করতে দেয়, আপনার কিন্তু কোনো প্রবলেম হবে না। বুঝতে পারছেন? ক্লিয়ার? মানুষ এই জন্যই কমেন্টস করে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুলস পলিসি, এই পলিসিগুলো আসলে মেইনটেইন করে। ক্লিয়ার? বোঝা গেছে? সবাই কি বুঝতে পারছেন? বুঝতে পারলে একটু আমাকে বলতে পারবেন যে ইয়েস অর নো, বা হ্যাঁ ভাইয়া বুঝছি, এরকম একটু বলবেন। গ্রেট, সুপার।
তাহলে আমরা এই যে তিনটা স্টেপ আপনারা সবাই বুঝলেন, তাহলে আমাদের মিডিয়া কোয়েরিজ মানে আমাদের রেসপন্সিভ করার জন্য আমাদের এই তিনটা জিনিসের কাজ করতে হয়। সুপার। তাহলে চলেন আমরা হচ্ছে একটু একটা কাজ করি, আমরা একটু পরীক্ষামূলক সম্প্রচার করে দেখি যে আসলে আমাদের কাজগুলো করে কিনা। আমি যেভাবে কোড করি, আমি পার্সোনালি এইভাবে কোড করি, এবং এখানে আরেকটা জিনিস করে থাকি, সেটা হচ্ছে আমি এইভাবে লিখি যে CSS START স্টার্ট। কেন এটা লিখলাম? এই কমা যদি বাই চান্স, মানে কমা বলতে সরি ব্র্যাকেট, এই ব্র্যাকেটের একটা যদি আপনার বাই চান্স মিসিং হয়ে যায় তখন কিন্তু আপনার এটা আর কাজ করবে না। দ্যাটস ওয়াই আমরা কি করি, এই যে এখানে শেষ শুরু এখানে শেষ, তো এখানে বললাম স্টার্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে বললাম হচ্ছে END ইন, যাতে করে আপনার কোডগুলো এর ভিতরে থাকবে, যাতে করে কি হবে আপনার এইটা ডিলিট হওয়ার সম্ভাবনা নাই, এটা ডিলিট হওয়ার সম্ভাবনা নাই। ক্লিয়ার? দ্যাটস ওয়াই আমি এই কাজটা করে থাকি আর কি অলওয়েজ। সো আপনারা এইভাবে করবেন, তাহলে হবে কি আপনার এই ব্র্যাকেট নিয়ে চিন্তা নাই। ক্লিয়ার? ব্র্যাকেট গুলো নিয়ে চিন্তা হবে না, আপনার এই ব্র্যাকেট আর ডিলিট হবে না, ইজিলি আপনার সবগুলো ইন হয়ে থাকলো। বাই চান্স যদি এই একটা ব্র্যাকেট না থাকে আপনার কিন্তু কোড কাজ করবে না। ক্লিয়ার? সো খুবই সেনসিটিভ, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন সবাই। ক্লিয়ার? যতটুকু বলেছি ততটুকু কি বুঝতে পারছেন কিনা একটু আমাকে কাইন্ডলি জানাইতে হবে। এই জন্য আমরা কমেন্টিং করে রাখবো, এতে করে হবে কি এই যে সিএসএস মানে তুমি এখন সিএসএস এখানে করো এখানে শেষ করো, মানে বুঝলাম যে এখান থেকে স্টার্ট এখানে শেষ, ভালো, তার মানে আমার এই কার্লি ব্র্যাকেটটা হচ্ছে এই কার্লি ব্র্যাকেট। ক্লিয়ার? ওকে, তো চলেন আমরা একটু টেস্ট মোডে চলে যাই, আমরা একটু টেস্টিং করি এবার। তো টেস্টিংটা কিভাবে করব সেটা হচ্ছে যে আমি এখানে আসলাম, এসে এখানে রিলোড দিলাম, এরপর হচ্ছে রাইট বাটনে ক্লিক করে ইনএক্সপেক্ট এলিমেন্ট করলাম, ইনএক্সপেক্ট এলিমেন্ট করলে এবার আমাদের এই যে আসলো, খেয়াল করেন এটা হচ্ছে 375 পিক্সেল, আইফোনে আমি দেখতেছি, আইফোনে কি হলো এই যে আমার বড় একটা স্ক্রল আসছে, তাই না? তো চলেন একটু কাজ করে আসি। প্রথমে আমরা যে কাজটা করব, ধরেন আমি এখানে লোগো দেখাবো কিন্তু আমি এই মেনুগুলোকে দেখাবো না, বাই চান্স আপাতত মেনু অ্যাবাউট ফরগেট অ্যাবাউট ইট, ওটা নিয়ে আমরা পরে একটু জাজমেন্ট করব। সো মেনুটা আসলে কি লেখা আছে এখানে দেখেন তো একটু কাইন্ডলি, মেনুটা কোথায় আছে, এই যে হেডার নেম, এইটা ছিল আমাদের মেনু। সো এখান থেকে এই পর্যন্ত কপি করলাম, কপি করে আমরা যে কাজটা করব এখন, আচ্ছা সরি একটু নক আসছিল। সো আমি এটাকে কপি করলাম হেডার নেম, হ্যাঁ, নিয়ে এখানে আসলাম, এসে আমি প্রথমটাতে কাজ করব। প্রথমটা হচ্ছে কোনটা, এই যে মোবাইলের জন্য, এখানে এসে বললাম এটাকে পেস্ট করলাম, কোডটাকে পেস্ট করে এভাবে কার্লি ব্র্যাকেট দিলাম, দিয়ে বললাম যে হেডার নেম, আচ্ছা হেডার নেম বলতে মেনু ছিল এটা নাকি, দাঁড়ান তো একটু খেয়াল করি, যে হেডার লগো আর হচ্ছে হেডার নেম লগো, আমরা কি দুইটা পার্ট করছিলাম, একটা হচ্ছে আচ্ছা লগো, ওকে ফাইন গ্রেট সুপার। তাহলে এখানে একটা কাজ করেন, দেখেন এই যে আমার এইখানে কন্টেইনার রো এগুলো আছে, সবগুলোকে আগে কপি করেন, ফার্স্টেই করলাম কপি, এইটাকে কপি করে এবার আমরা হচ্ছে আমাদের এই যে সিএসএস এর এখানে এসে আমরা এইখানে এগুলোকে এইভাবে পেস্ট করে দেব, দিয়ে কি বলবো কন্টেইনার তোমার ওয়াইড কত হয়ে যাবে, এবার কন্টেইনারের ওয়াইড আমরা বলে দেব এখানে 100%, কি বলে দেব 100%, 100%। ফার্স্ট কাজ হচ্ছে এইটা, মার্জিন 0 আর লাগবে না আপনার, তো সেক্ষেত্রে আপনি এখানে এটা এইভাবে রাখেন, সমস্যা নেই আপাতত, বলে সেভ দেন। তো রো 100%, কলাম 6 50% না হয় এটাকে হয়ে যাবে 100%, কলাম 4 এটাও হয়ে যাবে 100%, কলাম 12 এটাও হয়ে যাবে 100%, এই বলে আপাতত সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এবার যদি আপনারা বেসিক্যালি এখানে এসে একটু রিলোড দেন, দেখবেন যে আপনার এটা ভেঙে চলে আসছে নিচে, দেখেন এবার কিন্তু আর বড় স্ক্রল নাই, এই যে এই জিনিসগুলো কিন্তু ভেঙে নিচে চলে আসে, দেখেন এবার কিন্তু আর বড় স্ক্রল নাই, স্ক্রলটা কিন্তু একটু ছোট হয়েছে, অনেক কিছু কিছু কিন্তু ফিক্স হয়ে গেছে, দেখেন এই যেটা নিচে নিচে চলে আসছে, এই জিনিসগুলো নিচে নিচে চলে আসে, ঠিক না ভাই ঠিক বলেন তো দেখি, কথা কি সত্য না মিথ্যা? ঠিক? গ্রেট। তো দেখেন আমরা জাস্ট সিম্পল এক লাইনের একটা কোড লিখছি, কি লিখছি, এই যে এই কোডটা লিখছি। এখন ভাই এই কোডগুলো তো আমার আগেই সিএসএস এ করা ছিল, তো এখন এগুলো কিভাবে পেলো, এই যে এই কোডগুলো কিভাবে পেলো চলেন একটু দেখে আসি।
এবার আপনি যখন যাবেন এখানে গিয়ে ধরেন যে কোনো একটা জায়গায়, এই যে হেডার আমরা ইউজ করছিলাম, একটু সরি এলিমেন্টসে গেলাম, এটা একটু বড় করে নিই। এই দেখেন এখানে ব্যানার কন্টেইনারে এখানে ক্লিক করলাম। এবার দেখেন এখানে একটা কোড আসছে যে অ্যাড মিডিয়া মিন ওয়াইড এত, ম্যাক্সিমাম ওয়াইড এত। এবার কিন্তু এইটা অ্যাক্টিভ হয়েছে আর এখানে কিন্তু ওয়াইডটা কেটে গেছে। তার মানে কি বুঝলাম? তার মানে হচ্ছে আমার মিডিয়া কোয়েরিজ রেসপন্সিভের জন্য সাকসেসফুলি কিন্তু আমার কোডটা কাজ করছে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? এটা কত ওয়াইড ছিল? ওয়াইড ছিল হচ্ছে দেখেন 320 থেকে 480। 320 থেকে 480 পর্যন্ত এই কোডটা কাজ করবে। বাট যখনই আপনার ধরেন, আমি একটু অন্যভাবে করি, এখানে গেলাম রেসপন্সিভের এখানে ক্লিক করি। ধরেন আমি এখানে একটু কাস্টমলি ওয়াইডটা বাড়াই দেবো, বললাম হচ্ছে 320, এটা বলে এখানে দিলাম। দেখেন আমার সাকসেসফুলি কাজ করছে। আমি একটু এইভাবে করি, দেখেন আমার সাকসেসফুলি কাজ করছে 320। যখনই আমি এটাকে বাড়াইতেই থাকবো 350, 60, 70, 480 পর্যন্ত ঠিক থাকবে। 480 পর্যন্ত দেখেন 70, 79 এই পর্যন্ত ঠিক, 80 এই পর্যন্ত ঠিক। যখনই আমি এখানে 1 পিক্সেল বাড়াই দেব তখন কিন্তু আমার আর কোডের স্ট্রাকচারটা ঠিক নাই। কি ঠিক না ভাই? ঠিক বললাম বলেন? ঠিক? তাহলে আমরা বুঝলাম যে ভেরিয়েশন যে করছিলাম আমরা তিনটা পার্ট করছিলাম, যে তিনটা পার্ট কি কি করছিলাম, একটা হচ্ছে আপনার মোবাইলের জন্য, একটা হচ্ছে আমরা করছিলাম প্রত্যাত্মক মোবাইল আর হচ্ছে লো রেজোলিউশন ট্যাবলেটের জন্য, আর একটা হচ্ছে আমরা করলাম হচ্ছে ট্যাবলেট আর নোটবুকের জন্য। সাকসেসফুলি কিন্তু আমাদের এই জিনিসগুলো কোড কাজ করতেছে। ওকে ফাইন। এখন রেসপন্সিভে আসলে কি করতে হয়? রেসপন্সিভে বেসিক্যালি যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমি এই যে 481 এটাতে গেলাম। এখন খেয়াল করেন এই যে কোডটা, এই যে কোডগুলো করছি, এই সিম্পল কোডটাই, এই কোডটাই কপি করলাম, করে সেম কোডটাতে আমি এবার পরেরটাতে দিয়ে দিলাম, দিয়ে পেস্ট। কত এবার? 481 থেকে 767 দেওয়ার পরে যখন আমি এখানে একটু রিলোড দেব, দেখেন আমার এখানেও কিন্তু পারফেক্টলি কাজ করছে। দেখেন এখানে কিন্তু আবার পারফেক্টলি কাজ করছে। স্কল কিন্তু নাই বললেই চলে, কোনো স্কল নাই আল্লাহর রহমতে। ঠিক আছে, সুন্দর করে কিন্তু এটা কাজ করছে। তো আপনি এখন এটাকে যতই বাড়াবেন, ধরেন আপনি এটাকে যখন 767 পর্যন্ত রাখবেন, 767 পর্যন্ত যতক্ষণ রাখবেন ততক্ষণ পর্যন্ত সে সুন্দর মতন কাজ করবে। ক্লিয়ার? যে এইভাবে কাজ করবে। যেই আপনার 768 তে চলে যাবে, 768 তে চলে যাবে, তখন কিন্তু আর কোড আগের স্ট্রাকচার আবার চলে আসবে। তার মানে কি বুঝলাম? দেখেন 767 এক পিক্সেল কমাইলাম, আচ্ছা একটু কম থাকলো। এবার আপনি এখানে কোডে আসেন, ধরেন এই কন্টেইনারে ক্লিক করেন। এবার দেখেন মিডিয়া কোয়ারিজ কোনটাকে ধরছে? মিনিমাম ওয়াইড 481 থেকে 767 পিক্সেল। বুঝতে পারছেন কি বিষয়টা? তার মানে আমার কি সেকেন্ড স্টেপটা ধরছে। এই যে সেকেন্ড স্টেপটা কোনটা, এটাকে আমার ধরছে। ক্লিয়ার? বোঝা গেছে? লাস্ট স্টেপটা কি ছিল ভাইয়া? লাস্ট স্টেপটা হচ্ছে আমার এখানে দেওয়া আছে 1024 পর্যন্ত, তাই না? 1024 পর্যন্ত আমি যদি চাই যে এগুলোকে 100% করব না, ধরেন আমি এখানে একটু আসি, দেখেন 1024 পর্যন্ত মোটামুটি আমার ঠিকই থাকে, রো কলামের কাজ করতে হয় না। তাই বললাম যে 1024 এটা বলে একটু ভাবে দিলাম। এখানে এসে কি হইলো? জাস্ট আমার এইভাবেই থাকলো। হ্যাঁ, আমার কি হয়েছে? কন্টেইনারের জন্য আমার একটু এইভাবে স্কলটা চলে আসছে, এই যে কন্টেইনারের জন্য। সো আপনি যদি বেসিক্যালি এইখানে এসে এই যে কন্টেইনার, এটাকে যদি একটু কপি করেন, হ্যাঁ কপি করে যদি আপনি এখানে এসে এটাকে পেস্ট করেন, পেস্ট করে এবার আপনি ওয়াইডটা 100% না বলে যদি আপনি এখানে সিম্পলি বলেন যে 960 পিক্সেল, 960 পিক্সেল, এটা যদি বলে সেভ দেন, সেভ দিলে আপনি এবার এখানে একটু রিলোড দেন, দেখেন এবার আপনার কিন্তু পারফেক্ট চলে আসছে লুক, পারফেক্ট লুক চলে আসছে। বাট আমরা এখানে কন্টেইনারের ওয়াইডটা যেহেতু আমাদের 768 থেকে শুরু এবং 1024 পর্যন্ত, আমরা এখানে ওয়াইড এটা রাখবো না। আমরা এখানে একটা কাজ করি, এখানে আমরা বলে দিই যে 80% বলে সেভ দিয়ে দেব। সেভ দেওয়ার পরে যখন আমরা একটু রিলোড দেব তখন আমাদের আরো সুন্দরভাবে চলে আসবে লাইক দিস। ক্লিয়ার? দেখতে অনেক সুন্দর লাগবে। তখন আমাদের একটু আপনি যতই কমান, হ্যাঁ 700 800 করেন, হ্যাঁ এইভাবে লাগবে আমার দেখতে। যেই আপনি 767 নিচে বা চলে আসবেন, 796 768 থেকে শুরু করি, 768 এইখান থেকে আমার দেখেন এইভাবে আসলো। সুন্দর একটা ওয়েতে আসছে। এখন আমাদের একটু প্যাডিং মার্জিনের কাজ করতে হবে, এইভাবে আমাদের কাজগুলো করতে হবে।
তো বেসিক্যালি এইভাবে আপনার রেসপন্সিভ গুলো বা মিডিয়া কোয়ারিজ গুলো কাজ করে। এতটুকু কি বুঝতে পারছেন সবাই? মিডিয়া কোয়ারিজ এর কাজ ক্লিয়ার? আচ্ছা, তো আমি আপনাদেরকে সুন্দর করে এভাবে করে দিলাম। সো তাহলে আমাদের বেসিক্যালি কি দাঁড়াইলো? বেসিক্যালি যে জিনিসটা দাঁড়াইলো, ধরেন আমি এখানে হেডার সেকশনের কাজ করতেছি, যে হেডার, এই হেডারের কাজটা যখন আমি এখানে করছিলাম, এই যে হেডারের এখানে করছিলাম, সেম এই একটা হেডারের কোডই আমার তিনটা জায়গায় করতে হবে। কয়টা জায়গায় করতে হবে? সেটা হচ্ছে মোবাইলের জন্য করতে হবে, তারপরে মোবাইল আর ট্যাবলেট লো রেজলিউশন যে আমাদের ট্যাবলেট গুলো আছে আর মোবাইল পোর্ট্রেটদের জন্য আমাকে এখানে বসে একবার কোডটা করতে হবে, সেম কোডটাই আবার আমাকে ট্যাবলেট আর মিনি নোটবুকের জন্য আমাকে কোডটা করতে হবে, মানে 4 বার কোড করতে হবে সিএসএস। ক্লিয়ার? বুঝতে পারছেন? না তানভীর সাহেব, আপনি যেটা বলছেন যে 480 থেকে 1024 একবারে কোড করলে কি সম্ভব? না, একবারে কোড করলে হবে না, আপনি জীবনেও মিলাইতে পারবেন না, পার্টিশন ভাগ করে করে করতে হবে। ক্লিয়ার? এটাই হচ্ছে স্ট্রাকচার। এখন আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে গুগলে যাবেন, এসে বলবেন সিএসএস মিডিয়া কোয়ারি ইন গিটহাব, এটা লেগে একটা সার্চ দিবেন। কি সিএসএস মিডিয়া কোয়ারি ইন গিটহাব, এইখানে এসে একটা প্রথম যে লিংকটা পাবেন, প্রথমে যে আপনি লিংকটা পেয়েছেন, এই লিংকটাতে একটা রাইট বাটনে ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করে দেন। ক্লিক করার পরে আপনারা এখন খেয়াল করেন একটা জিনিস, সেটা হচ্ছে যে এইখানে আপনারা কিছু কোড দেখতে পারবেন, যে 1281, আমার এত দরকার নাই 1281, আমার এই স্ক্রিন রেজোলিউশন এমনি আমার 1160 পিক্সেল আমার কন্টেনারের ওয়াইড, সো আমি 1281 দিয়ে আসলে আমার মিডিয়া কোয়ারিজ করার কোনো দরকার হয় না। তারপরে দেখেন এই 1280, এটাও আমার করার দরকার হয় না। তো আমরা কি করছি, একটু নিচের দিকে আসেন, দেখেন এই যে এখানে বলে দিয়েছে ডিভাইস মোস্ট অফ দ্য স্মার্টফোন মোবাইল প্রত্যেকের জন্য, যে এইটা করছে যে 320 থেকে, এটাই কিন্তু আমরা লিখছিলাম। দেখেন আবার এখানে বলছে লো রেজোলিউশন ট্যাবলেট এন্ড মোবাইল ল্যান্ডস্কেপ মোডের জন্য, এটা আমরা করেছিলাম, এটাই করছিলাম। আর এখানে একটা কি বলছে, ল্যান্ডস্কেপ মোড আর ইয়ার জন্য করছে, যে ল্যান্ডস্কেপ মোডের জন্য একটা কোড করা আছে, আপনারা চাইলে এটাকে ইন্টিগ্রেট করতে পারেন, এক লাইন করে আপনাদের বেশি লিখতে হবে, আর চাইলে আপনারা এই জিনিসটাই ইউজ করতে পারেন। তাহলে আমি কি করতে পারি, আমি বেসিক্যালি এখান থেকে এইভাবে কোড ধরেন কপি করতে পারি। তো প্রথমে আমি মোবাইলটাকে রাখতে যদি চাই, ধরেন এইটুকু পার্টটাকে আমি কপি করলাম, হ্যাঁ, করে সেটাকে ধরেন আমি আমার এই জায়গায় এসে ধরেন আমি পেস্ট করে দেব, ধরেন এইখানে এসে আমি পেস্ট করে দেব, কোথায় গেল, এই যে আমাদের এখানে এসে আমি পেস্ট করে দেব, দিলাম, হ্যাঁ। তো সেম, তারপর সিএসএস স্টার্ট সিএসএস ইন, যাতে করে আপনার এই জিনিসটা ডিজাইনটা নষ্ট না হয়ে যায়। সো আপনারা চাইলে এখান থেকে কোড সুন্দর করে এইভাবে কপি করতে পারেন, কপি করে আপনারা সুন্দর মতন এখানে এসে প্রথমে মোবাইল রাখলেন, তারপরে হচ্ছে আপনার ট্যাবলেট রাখলেন, তারপরে হচ্ছে আপনার এই যে এটা আছে, এটার নাম হচ্ছে কি নোটবুক, এইটার জন্য আপনার কোডটাকে নিয়ে আসলেন, নিয়ে এসে সুন্দর মতন এখানে এভাবে রাখতে পারেন। ক্লিয়ার? সো এইভাবে আপনার দেখেন স্ট্রাকচারটা এইভাবে যেভাবে আমি করছিলাম এখানেও সেম ভাবে দেওয়া আছে, 320 থেকে 480, 481 থেকে 767, 768 থেকে 1024, আমরা কিন্তু সেটাই নিছিলাম, 320, 480, 481 থেকে 767, 768 থেকে 1024। জিনিসটা কি বোঝা গেছে না বুঝি নাই সবাই? যতটুকু বললাম ততটুকু। ওকে গ্রেট। তাহলে আপনারা সুন্দর মতন এই যে সাইটটা আমরা যে ডিজাইন করছি, এটাকে আপনারা সুন্দর মতন কিন্তু রেসপন্সিভ করে নিতে পারেন। দেখেন এইখানে কিছুই করা লাগবে না, এখানে রেসপন্সিভের কি কাজ, এখন কাজটা হচ্ছে ধরেন আমি এখানে ধরলাম, এটার নাম কি ছিল, ন্যাব এলআই। সো ন্যাব এলআই যে এখানে আমি বলছিলাম, সো ন্যাবের ভিতরে দেখেন এখানে কি কি ছিল, প্রথমে এখানে ক্লিক করেন এলআই, এলআই এর ভিতরে আপনার একটা ইয়া ছিল, তারপরে হচ্ছে আপনার এলআই এর ভিতরে একটা কোড ছিল, সেটা হচ্ছে যে আপনার ফন্ট সাইজ কত এটা বলা ছিল, এইভাবে প্যাডিং ট্যাডিং নেওয়া ছিল, মার্জিন নেওয়া ছিল, এইভাবে কোড করা ছিল। আপনারা যদি এই কোডটাকে একটু কপি করেন, কপি করে যদি সিম্পলি আপনারা প্রথমের যে আমাদের কোডগুলো আছে এগুলোকে আর লাগবে না, মানে এগুলো তো আমরা দেখানোর জন্য নিয়ে আসছিলাম, তো এগুলোকে আপাতত আমরা রাখলাম না, এগুলো একটু অমিট করে দিলাম, আমি যেটা করছিলাম সেটাকে এখানে রেখে দিলাম, ফাইন।
সো হেডার একটা ছিল, এখানে এটাকে নিলাম, পেস্ট করলাম, পেস্ট করে আমি এইভাবে রাখলাম, রেখে আমি এখানে বলতে পারি যে MAR মার্জিন কই গেল, সেটা মার্জিন হচ্ছে আমার এখানে আছে। এই যে এই কোডটাকে জাস্ট আমি একটু কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, মার্জিন আর এটা হচ্ছে প্রপার্টি বললাম, এখানে এসে MARGIN মার্জিন দিলাম, প্রপার্টি গুলা সেভ। আর এখানে বলবো হচ্ছে FONT ফন্ট SIZE সাইজ, ফন্ট সাইজ বললাম 12 পিক্সেল, এটা বলে সেভ দিলাম। সেভ দেওয়ার পর যখন আমি এখানে একটু রিলোড দেব, দেখেন আমার কিন্তু এই জিনিসটা খুবই অর্গানাইজড একটা ওয়েতে চলে আসছে, দেখছেন কত সুন্দর একটা অর্গানাইজড ওয়েতে চলে আসছে। আচ্ছা, তারপরে এখানে দেখেন এই যে এইভাবে রাইটে করা আছে টেক্সট অ্যালাইন। সো আপনি যদি এখন এটাকে বলেন টেক্সট অ্যালাইন লেফট, সেটা কোথায় বলবো, এখানে আমরা বলতে পারি। সো বেসিক্যালি এটা আমার ন্যাপ ছিল, ওকে ফাইন, ন্যাপ এইটাকে আমি এ লাইনের ভিতরে রাখছিলাম মেবি টেক্সট লাইন, আচ্ছা এখানে রাখি টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন লেফট, এটা বলে সেভ দিলাম। এবার খেয়াল করেন এটা লেফটে চলে আসবে। এখন আপনি যতই ইয়া করেন যে বড় করতেছেন, যেই আপনার 481 পার হয়ে যাবে তখন আর আপনার এটা রাইটে চলে যাবে। ক্লিয়ার? সো আসলে মিডিয়া কোয়ারিজে আমরা কি করব, মিডিয়া কোয়ারিজে আমরা ফন্ট ছোট বড় করব। এই যে এখানে বড় একটা ফন্ট আছে, এই ফন্টগুলোতে কি করব, এখানে কোডটা ধরবো H1 কোনটা ছিল, এই যে আমার H1 ফন্ট সাইজ ছিল। সো আমি ব্যানার H1 কোডটাকে কপি করলাম, সেই কোডটাকে এবার আমি আমার স্টেপ বাই স্টেপ জিনিসগুলো যাব, এইভাবে আমি নিয়ে নিলাম। নিয়ে বললাম যে ফন্ট সাইজ বলবো 28 পিক্সেল বা 30 পিক্সেল বলতে পারেন, 30 পিক্সেল, এটা হচ্ছে H1 এর জন্য বললাম। তো লাইন হাইট কত হবে তাহলে, লাইন হচ্ছে 40 পিক্সেল হয়ে যাবে, 40 পিক্সেল এখানে বলে দেন, আরে মা 40 পিক্সেল যার বাবা, এভাবে বলে সেভ দিলাম। তাহলে কি হইলো দেখেন, এবার আমি এখানে যদি রিলোড দেই তাহলে আমার এই লেখাটাও কিন্তু ছোট বড় হয়ে গেল। ক্লিয়ার? এইভাবে আমাদেরকে কাজগুলো ওয়ান বাই ওয়ান করতে হবে। বুঝতে পারছেন কি আপনারা সবাই? যাতে করে প্রত্যেকটা ডিভাইসে আমাদের হোয়াইটটা খুব সুন্দর করে থাকে। তো লাস্টলি একটা জিনিস বোঝাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে কোডগুলো করলাম যে ভাই একটা সিএসএস ফাইলের ভিতরেই কি সবগুলো আমরা রাখবো মিডিয়া কোয়ারিজ, আপনারা চাইলে style.css এর ভিতরে এইভাবে মিডিয়া কোয়ারিজ রাখতে পারেন। আর অনেক ডিজাইনার দেখছি আমি, তারা যে কাজটা করে সেটা হচ্ছে এগুলোকে এইভাবে কাট করে, তারা সিএসএস ফোল্ডারের ভিতরে গিয়ে নতুন একটা ফাইল নেয়, নিয়ে এটাকে বলা হচ্ছে responsive.css, responsive.css, এই নামে তারা একটা ফাইল নেয় নতুন করে। এই ফাইলের ভিতরে আপনার কোডগুলোকে রেখে দেয় এবং এই responsive.css টাকে তারা HTML এ লিংক আপ করে দেয়। যেমন এটাকে ধরেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলেন, এখানে বলেন responsive.css, এইটা বলে তারা লিংক আপ করে দেয়। এটা করে হচ্ছে কি ওই সেম কাজটাই আমার এখানে হইল। ক্লিয়ার? বুঝতে পারছেন? আশরাফুল হক সাহেব, আপনার মাইক্রোফোন অন কেন? আপনি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, ক্লিক করে গেছে, সরি ভাই। সবাই কি বুঝতে পারছেন যারা যারাই আছেন? তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? বিষয়টা দাঁড়াইলো হচ্ছে আমাদের এই রেসপন্সিভ করার জন্য, এই যে রেসপন্সিভের কাজগুলো করার জন্য আমাদেরকে ডিভাইস ভেদে আমাদেরকে মিডিয়া কোয়ারিজ করতে হয়। মিডিয়া কোয়ারিজ কেন করব আমরা? সিএসএস মিডিয়া কোয়ারিজ সিএসএস করব বিকজ অফ আমাদের রেসপন্সিভ মোবাইলে যেন আমার ওয়েবসাইটটা খুব সুন্দর একটা অর্গানাইজড ওয়েতে থাকে, দ্যাটস ওয়াই আমরা কাজ করব। দেখেন এখানে এই জিনিসগুলো লেগে গেছে, তাই না? এই যে একটার পর একটা লেগে গেছে। এটার আসলে নাম কি ছিল? আমি যদি এটাকে ধরি, এটার নাম ছিল ইনার ফিচার, তাই না? এই যে ইনার ফিচার ছিল এটা, হ্যাঁ। তো এটাকে যদি আমি ধরি কপি করি, কপি করে যদি এবার আমি এখানে এসে যদি রেসপন্সিভে এসে যদি আমি এখানে একটা সিএসএস অ্যাড করে দেই, এক লাইন একটা অ্যাড করে দেব, এক লাইন অ্যাড করে দেব কি ইনার ফিচার, এখানে এসে বললাম কি মার্জিন বটম 20 পিক্সেল, জাস্ট সিম্পলি এটা আমি এখানে অ্যাড করে দেব। দিয়ে যখন আমি এখানে রিলোড দেব
দেখেন আমার কিন্তু একটা গ্যাপ চলে আসবে, এই যে সাদা একটা গ্যাপ চলে আসছে, আবার দেখেন এখানে একটা সাদা গ্যাপ চলে আসছে, আবার দেখেন এখানে একটা নিচের দিকে একটা সাদা গ্যাপ চলে আসবে। বুঝতে পারছেন কি সবাই? কত কুইকলি আমরা একটা ওয়েবসাইটকে দেখেন রেসপন্সিভ করতে পারলাম। দেখেন আমাদের কোনো ঝামেলাই নেই এখানে, দেখেন একেবারে 100% রেসপন্সিভ হয়ে গেছে। হ্যাঁ, আপনি ভালো কিছু আছে। এবার আমরা এখানে ধরলাম এটার একটু প্যারাগ্রাফের সাইজটা বড়, এটাকে যদি আমি একটু কমাই দিই, 12 পিক্সেল করে দিই বা 11 পিক্সেল করে দিই, দেখেন সে এক লাইনে হয়ে গেছে। সো আমরা এটাকে কি করবো, না সিম্পলি মোবাইলের জন্য এটাকে কপি করব, করে আমরা এখানে এসে এটাকে ফুটারের জন্য এখানে এসে 320 এর এখানে একটু পেস্ট করে দিয়ে বলবো যে ফন্ট সাইজ কত, ফন্ট সাইজ হচ্ছে তোমার 11 পিক্সেল। সেভ সেভ দিয়ে যখন আমরা এখানে একটু রিলোড দেব, আমার সুন্দর মতন এটার দাম। এইভাবে আমাদেরকে আসলে রেসপন্সিভলি কি কাজ করতে হয়, রেসপন্সিভলি জিনিসগুলো কাজ করতে হয় বেসিক্যালি সেটা হচ্ছে প্যাডিং, মার্জিন। দেখেন এখানে অনেক বড় একটা স্পেস গ্যাপ হয়ে গেছে, গ্যাপটা কেন আসছে, বিকজ আমরা ব্যানারের ভেতরে কি নিছিলাম, 80 পিক্সেলের একটা প্যাডিং নিছিলাম। তো ধরেন এটাকে আমি কপি কম দেব, প্যাডিংটাকে একটু কমাই দেব, তাহলে এই যে ব্যানারের কোডটা করেছিলাম এখানে যদি যে আমরা ব্যানারটাকে এখানে রাখি, রেখে যদি এখানে সিম্পলি বলি যে প্যাডিংটা আমি কমাই দেব, বললাম হচ্ছে 30 পিক্সেল, টপ বটমে লেফট আর রাইটে হচ্ছে 0 পিক্সেল, বলে সেভ দিলাম। সেভ দিয়ে যখন আমি এখানে রিলোড দেব, দেখেন আমাদের কিন্তু এই প্যাডিংটাও কমে গেছে, এখন এটা দেখতে ভালো লাগতেছে। আবার দেখেন এখানে গ্যাপটা বেশি, আমরা চাইলে এই গ্যাপগুলোকে আস্তে আস্তে করে রিডিউস করতে পারি 1 বাই 1 কোড করে। বোঝা গেছে কি, সবাই কি বুঝতে পারছেন যতটুকু বললাম? তাহলে রেসপন্সিভের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কি, আপনার নিচে কোনো স্ক্রল আসা যাবে না। স্ক্রলটা কোথায়, এই যে এরকম নিচ দিয়ে কোনো স্ক্রল আসা যাবে না, যে নিচে কোনো স্ক্রল আসা যাবে না। 2 নম্বর কথা সেটা হচ্ছে সেটা আমরা হচ্ছে অলওয়েজ যে জিনিসটা করব সেটা হচ্ছে রেসপন্সিভ করতে গেলে যে জিনিসগুলোতে কেয়ার রাখতে হবে। 1 নাম্বার কেয়ার, রেসপন্সিভের মেইন কাজই হচ্ছে আমাদের প্যাডিং আর মার্জিন, এই জিনিসগুলো গ্যাপগুলো একটু কমে নিতে হবে। 2 নাম্বার আমাদের H1 H6 প্যারাগ্রাফ টেক্সটের যে সাইজগুলো, এই জিনিসগুলো আমাদের একটু কম সম করে নিতে হবে, যাতে করে আমাদের একটা অর্গানাইজড ওয়েতে থাকে। ক্লিয়ার? এর বেশি কিছু আর না। ফন্ট সাইজ, লাইন হাইট, প্যারাগ্রাফের ফন্ট সাইজ, লাইন হাইট, ফন্ট ওয়াইড, এই জিনিসগুলো আমাদের কমানো বাড়ানো করতে হবে। আর ওই যে ছোটবেলায় আমরা সেকশনের প্যাডিং বেশি নিছিলাম, ওগুলোর প্যাডিং গুলো একটু কমা নিতে হবে। এই দুটো কাজ করলে আপনার রেসপন্সিভে খুব সুন্দর করে কাজটা হয়ে যাবে। বোঝা গেছে কি? সবাই কি বুঝতে পারছেন? সুন্দর। তো আমাদের এই যে বুটস্ট্র্যাপের আমাদের এই 4 নাম্বার টপিক পর্যন্ত শেষ। 5 নাম্বার টপিকে আমরা চলে আসবো এবার, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। সো হোয়াট ইজ বুটস্ট্র্যাপ, এই জিনিসগুলো আমরা একটু দেখব। সো বুটস্ট্র্যাপ সম্পর্কে জানবো। এখন আপনারা একটু মজার কিছু কথা বলি, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপটা কি এটা আগে আমরা জানবো, জানার পর আমি মজার কথাটা বলবো। তো চলেন শুরু করা যাক। সো আমি ওগুলো কেটে দিলাম, আমি এটাকেও কেটে দিলাম। আমি এখানে গুগলে এসে লিখবো যে BOOT বুট STRAP বুটস্ট্র্যাপ, এটা লিখে জাস্ট একটা সার্চ দেব। বুটস্ট্র্যাপটা আসলে একটা CSS এর ফ্রেমওয়ার্ক, এটা দিয়ে আপনি খুব সহজেই ইজিলি মোবাইল ফার্স্ট একটা রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করতে পারেন। অর আমরা এটাকে বলে থাকি CSS এর একটা ফ্রেমওয়ার্ক। এই যে ফন্টিনের একটা ফ্রেমওয়ার্ক সে বলেই দিছে কি ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক কি? ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে আপনার অনেক কিছু করে দেওয়া আছে, আপনি জাস্ট CSS করে দেওয়া থাকবে, জাভাস্ক্রিপ্ট লিংকিং করা থাকবে, আপনাকে জাস্ট HTML এর কোডগুলোকে কল করতে হবে, কিছু ক্লাসকে কল করতে হবে, ক্লাসকে কল করলে অটোমেটিক্যালি আপনার সাইডে জিনিসগুলো কাজ করবে। তো সেটা কিভাবে করে ভাইয়া, সেটা আমরা একটু পরে দেখব। তো আপাতত চলেন, প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের একটা অফিসিয়াল ওয়েবসাইট থাকবে। কি থাকবে? একটা অফিসিয়াল ওয়েবসাইট থাকবে। লাইক বুটস্ট্র্যাপের জন্য আমাদের এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে কি getbootstrap.com। আমি প্রথম লিংকটাতে যদি ক্লিক করি, লিংকটাতে ক্লিক করলে আমার এইভাবে জিনিসটা আসবে। এই যে এইভাবে আমার জিনিসটা আসবে, এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখন আমরা এখানে এসে ডাউনলোড যদি ক্লিক করি, ডাউনলোড করলে আমরা ডাউনলোড করে ইউজ করতে পারি। দুইভাবে আমরা বুটস্ট্র্যাপকে ইউজ করতে পারি বা একটা ফ্রেমওয়ার্ককে ইউজ করতে পারি এই বুটস্ট্র্যাপের। এক হচ্ছে ডাউনলোড করে ইউজ করতে পারি, দুই হচ্ছে সিরিয়াল লিংক ইউজ করে করতে পারি। এখন ডাউনলোড করে কিভাবে করতে পারি ভাইয়া? ওই যে ছোটবেলায় আপনাদেরকে ফন্টসম করাইছিলাম, ফন্টসম কিভাবে ডাউনলোড করতে হয়েছিল, ফন্টসম ডাউনলোড করে আমরা সুন্দর মতন CSS লিংকিং করছিলাম, ফন্টগুলোকে একটা ফোল্ডারের ইয়ার ভিতরে রাখছিলাম, করছিলাম না? তো সেম স্টাইলে বুটস্ট্র্যাপটাকে আমরা ডাউনলোড করব, ডাউনলোড করে ইন্টিগ্রেশন করে আমরা বুটস্ট্র্যাপটাকে ইউজ করতে পারি।
তো এখন ভাই কোথায় আসলে ডাউনলোড করে করব, কোথায় আসলে সিডিএন লিংক ইউজ করব? সিডিএন মানে হচ্ছে ক্লাউড ডেলিভারি নেটওয়ার্ক, মানে হচ্ছে এটা একটা ক্লাউডে রাখা আছে, আপনি জাস্ট লিংকিং করলে জিনিসটা সুন্দর মতন এসে আপনার মনে করেন কাজ করবে, এই হচ্ছে আপনার ক্লাউডের কাজ। ঠিক আছে, তা এখন চলেন ছোটবেলার কাজগুলো একটু দেখে আসি, বুটস্ট্র্যাপটা আসলে কি একটু বোঝাই। বুটস্ট্র্যাপ প্রথমেই বলছে বিল্ড ফাস্ট রেসপন্সিভ সাইটস উইথ বুটস্ট্র্যাপ। তার মানে কি, আপনি খুবই ফাস্ট মোবাইল রেসপন্সিভ একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন বুটস্ট্র্যাপ দিয়ে। কুইকলি ডিজাইন এন্ড কাস্টমাইজ রেসপন্সিভ মোবাইল ফাস্ট সাইটস উইথ বুটস্ট্র্যাপ, the world most popular font in open source toolkit featuring search variables and Mixin's responsive grid system, extensive pre-built components and powerful JavaScript plugins। মানে হচ্ছে জাভাস্ক্রিপ্টের কিছু প্লাগইন আছে বা কিছু জাভাস্ক্রিপ্টের ফাইল আছে, সিএসএস আছে, স্যাস আছে, এগুলো নিয়েই কম্বাইন্ডলি আপনাকে একটা তারা ফ্রেমওয়ার্ক দিচ্ছে। তো এটা কিভাবে ইউজ করব বা বুটস্ট্র্যাপ কিভাবে আমরা ইউজ করতে পারি, তো চলেন প্রথমে আজকে আমরা দেখব ডাউনলোড করে ইউজ করব। সো প্রথমে দেখেন আপনারা এখানে গেলেন, ডাউনলোড একটা বাটন আছে, এই ডাউনলোড বাটনে একটা ক্লিক করে দিবেন, আর গেট স্টার্টার নামে একটা বাটন আছে, এই বাটনে একটা ক্লিক করবেন। সুন্দর করে আমার নেটটা চলে গেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো।